গত 17 বছরে এই ফ্যাসিস্টের জামানায় আমরা এইভাবে আনন্দমুখর যে একটা উৎসব মুখর এই কেরানীগঞ্জবাসী নির্বাচন চায় সেটার মধ্যে ছিলাম না। তার মধ্যে 2018 সনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ধানের শীষের কান্ডারি হিসেবে তিনি যখন এইভাবে নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য আসে, সেটাও ছিল মানে খুবই নগণ্য আজকের তুলনায়। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা এই গত 2024-এর জুলাই আগস্টের যেই রক্তক্ষয়ী সংঘর্ষ, যেই রক্তদানের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতনের পর আজকের এই 2025-এর ডিসেম্বরে আজকে আইসা আমরা যে এই সুন্দর আনন্দমুখর অবস্থায় আলহাজ আমানুল্লাহ আমান ভাই, যিনি অবিভক্ত কেরানীগঞ্জ থেকে 4বার এমপি এবং মন্ত্রী হয়েছেন, এবার সেই কেরানীগঞ্জবাসী আরেকবার আমাদের যে অভিভাবক, যিনি এই কেরানীগঞ্জের স্থপতি, একমাত্র স্থপতি, সেই আলহাজ আমানুল্লাহ আমান আবার আজকে যে নমিনেশন পেপার জমা দিলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা চাইছিলাম শক্ত কোনো প্রার্থী, কিন্তু আলহাজ আমানুল্লাহ আমানের সাথে এই যে এনসিপি আর ওই 12 দলীয় যে জোট তারা করছে, তাদের কয়টা ভোট পাবে? এটা একটা হাস্যকর অবস্থা। আলহাজ আমানুল্লাহ আমানের মতো একজন ব্যক্তির সাথে এরা নির্বাচন করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা আমাদের কামনা না। আমাদের কাম্য ছিল শক্ত একজন প্রতিদ্বন্দ্বী পাবো, আমরা তাদের সাথে হেড টু হেড কন্টেস্ট করব, সেটা আমাদের মজার ব্যাপার ছিল। এখন তো আলহাজ আমানুল্লাহ আমান নির্বাচনে আসছেন এবং তিনি যে একজন উন্নয়নের প্রতীক হিসেবে এই কেরানীগঞ্জের ভিতরে সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ জানে তিনি একজন উন্নয়নের পাগল। এই উন্নয়নের পাগলের সামনে এই সামান্য যেই চুনুপুঠি, এদের সাথে কি কন্টেস্ট হবে? আমরা আশা করি সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে সারা বাংলাদেশে, ভালো একজন সরকার গঠন করবে ইনশাল্লাহ। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই সুদূর লন্ডন থেকে 18 বছর 2 মাস পরে এই বাংলাদেশে পদার্পণ করছেন। উনি যে স্বদেশ প্রত্যাবর্তন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, সেদিন আপনারা দেখেছেন এই বাংলাদেশের মানুষ এই দলকে কতটুকু ভালোবাসে এবং সারা পৃথিবীতে আজ স্বীকৃত যে একজন নেতা মানে কতটুকু জনপ্রিয় হইলে তার এই অবস্থাটা হয়। সেই অ্যাক্টিং তারেক রহমান আমাদের দেশে চলে আসছে অ্যাক্টিং চেয়ারম্যান। ইনশাআল্লাহ তাআলা এখন প্রত্যেকটা সিটে আলহাজ আমানুল্লাহ আমানের মতো প্রত্যেকটা সিটে বিএনপি এইভাবেই জয়লাভ করবে, আমরা আশাবাদী। ইনশাআল্লাহ সুন্দর একটা সরকার গঠন হবে। এই দেশের ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেভাবে ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ওয়াদা করেছেন সেইভাবেই রাষ্ট্র পরিচালনা হবে ইনশাআল্লাহ। এবং আমাদের আলহাজ আমানুল্লাহ আমান প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ এবং মন্দির হইতে শুরু করে যেইখানেই যান সেইখানেই তিনি এই ইসলামের কথা বলেন, ইসলামের দাওয়াত দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওয়াদা করান। অনেক হুজুররা বলে যে আপনি যে ওয়াজটা করেন এটাই তো আমাদের জন্য যথেষ্ট। তাই সেই আলহাজ আমানুল্লাহ আমান এই কেরানীগঞ্জ ইনশাল্লাহ ন্যায়ের একজন প্রতীক হিসাবে, এই শান্তির প্রতীক হিসাবে, শান্তির দূত হিসাবে কেরানীগঞ্জে কাজ করবেন, এটি আমরা আশা করি ইনশাআল্লাহ।